হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব গাছের সুপারফুড পাতা পচা সার কীভাবে তৈরি করতে হয়, অর্থাৎ লিপমোর কম্পোস্ট কিভাবে তৈরি করবেন এবং এই সারের উপকারিতা কী কী আছে, কি পদ্ধতিতে এই সার তৈরি করবেন, সম্পূর্ণ তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে আপনার খুব সহজে আশেপাশে থেকে পাওয়া পাতা থেকে কি করে লিপ মোড কম্পোস্ট বা পাতা পচা সার তৈরি করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। গাছের শুকনো পাতায় বেশি পরিমাণ থাকে কার্বন, কম পরিমাণ থাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, বিভিন্ন স্ট্রেচ এলিমেন্ট থাকে যেগুলো পাতা পচে গিয়ে সারে পরিণত হতে খুব সহায়তা করে। গাছের নিচে পড়ে থাকা পাতা এই পদ্ধতিতে সারে পরিণত হয়ে পুনরায় আবার মাটিতে ফিরে যায় এবং মাটি থেকে গিয়ে সারে পরিণত হয়ে মাটির শক্তি ফিরে পায়। আর সেই শক্তিতে বছরের পর বছর গাছ বেঁচে থাকে। লিপ কম্পোস্টের মধ্যে থাকে উপকারী উপাদান প্রচুর পরিমাণ, এবং তা সত্ত্বেও পাতা পচে সার আমরা কেন ব্যবহার করব? তো ফ্রেন্ডস, এর মধ্যে উপকারী পদার্থের পরিমাণ কম থাকা সত্ত্বেও আমরা কেন এই পাতা পচা সার ব্যবহার করব সেটি আমাদের জানা দরকার। কারণ এটির মধ্যে নানাভাবে গাছকে সাহায্যকারী নানা উপাদান থাকে, যার কারণে গাছ প্রচুর পরিমাণ বেড়ে উঠতে সহায়তা করে। পাশাপাশি গাছের নানা দরকারি এবং নানা প্রয়োজনীয় পদার্থ এর মধ্যে থেকে থাকে। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটিতে উপকারী উপাদান ফিরিয়ে দেয়, সয়েল ফাউন্ডেশনের কাজ করে, মাটির পিএইচ লেভেল ঠিক করে, এবং এটি দীর্ঘদিন ধরে মাটিতে থাকলে মাটির হিউমাসের পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি করে, যার ফলে গাছের শিকড় বৃদ্ধি হয়। এবং গাছের বৃদ্ধির জন্য যে 16টি উপকারী জিনিস গাছের প্রয়োজন হয়, মাটি থেকে যে গাছগুলো নেয় যে উপকারী জিনিস, সেগুলো সহজেই এই পাতা পচা সারের মাধ্যমে গাছ মাটিকে সাহায্যে গাছকে দিতে পারে। এই পাতা পচা সারের কারণে গাছ মাটি থেকে বিভিন্ন নিউট্রিয়েন্ট নিতে পারে এবং এই মাটির মধ্যে উপকারী অণুজীবের সংখ্যা বাড়িয়ে দেয় এই লিপ মোড কম্পোস্ট। এটি মাটিতে দিলে মাটির জল ধারণ ক্ষমতা অনেক পরিমাণ বৃদ্ধি পায়। এবার আসুন আপনারা দেখুন কি পদ্ধতিতে এই পাতা থেকে এই যে পাতা পচা সার আমি আপনাদের দেখাচ্ছি কি পদ্ধতিতে করতে হয়। তো ফ্রেন্ডস, এখানে আমি 3টা স্টেজ রেখেছি। প্রথম স্টেজ যেটা হচ্ছে গাছের নিচে থেকে শুকনো পাতাটাকে এভাবে আমি কুড়িয়ে নিয়ে এসেছি। দ্বিতীয় স্টেজ যেটি দেখাবো সেটি হচ্ছে বস্তাতে ভরে রেখেছি, এটি হচ্ছে দ্বিতীয় স্টেজ। এবং তৃতীয় স্টেজ হচ্ছে এই পদ্ধতিতে শেষ পর্যন্ত সারটি পরিণত হবে বা শেষ পর্যন্ত এর ফলাফলটি এমন হবে। তো কিভাবে করতে হবে আসুন। একটি বস্তাতে ভালো করে চেপে চেপে এই পাতা সার ভালো করে চেপে নেবেন, এবং এই চেপে নিয়ে এর যতটা পরিমাণ চাপা যায় প্রচুর পরিমাণ ভালোভাবে চেপে নেবেন। চেপে নেওয়ার পরে এই বস্তার মধ্যে পাতাগুলো ভালো করে দিয়ে এর মধ্যে ভালো করে জল ছিটিয়ে দিয়ে বাগানের একটা নির্দিষ্ট জায়গায়, সেটা ছায়া বলুন রৌদ্র বলুন, তবে ছায়া জায়গায় রাখলে ভালো হয়, ছায়া জায়গায় এটাকে রেখে দেবেন আগামী 6 মাসের জন্য। এবং মাঝে মাঝে এটার মধ্যে জল দিতে হবে। কতটা পরিমাণ জল দিতে হবে? আপনি বাগানে যখনই জল দিতে আসবেন এই যে পাতা যে এগুলো ভিজিয়ে দেওয়ার প্রয়োজন হবে, তার কারণে ভিজিয়ে না দিলে এগুলো ডিকম্পোস্ট হতে অনেক দেরি হয়ে যাবে এবং সার হতে অনেক দেরি হয়ে যাবে। তাই আপনি যখনই বাগানে জল দিতে আসবেন আপনার কাছে যত পরিমাণ এইভাবে পাতা বস্তায় করে বজায় ঢাকা থাকবে তত পরিমাণ এই বস্তাতে আপনি অবশ্যই জল দিয়ে দেবেন। আপনারা যদি দেখতে পান, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানেও একটা লিপমোড কম্পোস্টে প্রস্তুত হচ্ছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হয়তো এটা প্রস্তুত হয়ে যাবে। তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে জলও দেওয়া আছে। তো এইভাবে মাঝে মাঝে জলের ছিটে বা জলের ঝাপটা দিয়ে দেবেন, এতে এখান থেকে ডিকম্পোস্ট হয়ে সার হতে
অনেক সুবিধা হবে। ফ্রেন্ডস, এই যে প্রসেস, এই প্রথমে স্টেজ, এখান থেকে এটা এবং এখান থেকে এটা, এই প্রসেসটা এক দীর্ঘমেয়াদী প্রসেস। অনেকে ধৈর্য হারা হয়ে যায়, তাদের জন্য আর একটা সুবিধা আছে। তো ফ্রেন্ডস, এই পদ্ধতিতে যদি আপনারা পাতা পচা সার তৈরি করতে চান, মিনিমাম 1 বছরের কাছাকাছি আপনাকে পাতাটা রাখতে হবে এবং এরপরে এই পাতা পচে গিয়ে সুন্দর এইভাবে সারে পরিণত হবে। আপনারা দেখুন যে কত সুন্দর সার, এটি গাছের জন্য এক সুপার ফুড বলা যায়। তো ফ্রেন্ডস, আপনারা যদি এই দীর্ঘমেয়াদী পদ্ধতি না করতে চান, তাহলে ছোট্ট একটা জিনিস আপনাকে করতে হবে। আপনারা যখন পাতা পচে এইভাবে গাছে এইভাবে বস্তাতে আপনারা জমিয়ে রেখে দেবেন, আপনারা ওয়েস্ট ডিকম্পোজার বলে একটা পাউডার পাওয়া যায়, যেটা লিকুইড জলে গুলে এইভাবে যেভাবে জল দিচ্ছেন, সেই জল গুলে প্রায় সপ্তাহে একবার করে বা 10 দিনে 2বার গুলে দিয়ে এইভাবে আপনারা 1 থেকে 2 মাস কন্টিনিউ দিয়ে থাকলে এই লিপ মোড কম্পোস্ট খুব তাড়াতাড়ি এরকম সারে পরিণত হয়ে যাবে। এটা দ্রুত একটা প্রসেস, 2 থেকে 3 দিনের মধ্যে এটা হয়ে যায়। তো আপনারা 2 থেকে 3 মাসের মধ্যে এটা হয়ে যায়। তো আপনারা খুব দ্রুত এই রকম পাতা থেকে এই পদ্ধতি অবলম্বন করে এরকম ভাবে সার তৈরি করতে পারেন। গাছের সমস্ত খাদ্যগুণ, উপকারী জিনিস সবকিছু এই পাতা পচা সার থেকে আপনারা খুব সুন্দরভাবে পাওয়া যায়। এটাকে বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাছের সেরা খাবার। আপনি বিনা খরচে, কম খরচে, খুব অল্প কষ্ট দিয়ে সামান্য পাতা থেকে এই ধরনের লিপমোড কম্পোস্ট তৈরি করতে পারেন। তো আজকে এই পাতা পচা সার তৈরির পদ্ধতি এবং পাতা পচা সার তৈরির উপকারী গুণাগুণ নিয়ে আলোচনার বিষয়টি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। ফিরে আসি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই এখনো যদি আপনার ছাদ বাগানে গাছদের জন্য এই ধরনের পাতা পচা সার বা লিপমোড কম্পোস্ট তৈরি না করে থাকেন, এই মুহূর্তে তৈরি করতে শুরু করুন। কারণ এই মুহূর্তে গাছে, যে কোনো গাছের তলায় গেলে প্রচুর পরিমাণ পাতা পাওয়া সম্ভব। আপনি কাঁচা পাতা দিয়েও করতে পারেন, শুকনো পাতা দিলে ডিকম্পোস্ট হতে খুব তাড়াতাড়ি দ্রুত হয়, সেক্ষেত্রে খুব সুবিধা হয়। তাই শুকনো পাতা দিয়ে আপনি খুব দ্রুত করতে পারবেন এবং এই মুহূর্তে প্রত্যেকটা গাছের তলায় নতুন পাতার থেকে পুরনো পাতা বেশি পাওয়া যাবে। তাই এই মুহূর্তে যদি আপনি করতে পারেন, আগামী 2 থেকে 3 মাস বা আগামী 6 মাসের মধ্যে আপনার খুব সুন্দরভাবে লিপমোড কম্পোস্ট তৈরি হয়ে যাবে। পাতা পচা সারের গুণাগুণ এবং গাছের উপকারী সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের জন্য কমেন্টস বক্স প্রতিনিয়ত খোলা আছে এবং সব সময়ের জন্য খোলা আছে। আপনারা যে কোনো প্রশ্ন করলে অবশ্যই করবেন, আমি উত্তর দিয়ে দেবো। তো ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি জানাতে ভুলবেন না। ধন্যবাদ।